মোহনবাগান আজকে ঘুরে দাঁড়াতে পারে কিনা। এই মুহূর্তে মোহনবাগানের অবস্থানটা কিন্তু ভালো নয়। লিগ টেবিলে তাদের গ্রুপে তারা 9ম স্থানে রয়েছে, অপরদিকে ইস্ট বেঙ্গল তারা রয়েছে 3য় স্থানে। সুতরাং আজকের ম্যাচ জিততে হবে, এর আগে 2টো ম্যাচ জিততে পারেনি। অপরদিকে ইস্ট বেঙ্গল তারা চাইবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারি। তবে একটা কথা বলবো যে একটা ম্যাচ এমন একটা সিচুয়েশনে শুরু হয় যে কোনো সময়, যে মোহনবাগান কোন জায়গায় রয়েছে আগে দুটো দিনে মেন্টালি এবং ফিজিক্যালি, এই যে কম্বিনেশন, এইটাতে কে ক্লিক করে, কে স্টিক করে থাকে, কে ভুল কম করবে, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। একেবারে তাই। ওদিকে ফটো সেশন চলছে মোহনবাগান দলে। মোহনবাগানের খেলোয়াড়রা আজকে নিজেদের নামের প্রতি দিয়েছে, গোল স্কোর করেছে, গোল করেছে, তাদের অনেকেই কিন্তু আজকে টিমে নেই। বিশেষত জেসিন স্ট্রিকে 3-4টে গোল করেছে। সায়ন অবশ্যই রিজার্ভ বেঞ্চে আছে। আর মোহনবাগানের প্রয়োজন ছিল মিডফিল্ডকে কম্প্যাক্ট করা, ডিফেন্সিভ অর্গানাইজেশনকে কম্প্যাক্ট। মজুমদারকে, এই দেবজিৎ মজুমদার, তার শ্বশুরমশাইও একজন খেলোয়াড় ছিলেন, তুমি জানো, সমীর চৌধুরী। এবং এই ডার্বি ম্যাচে তার ম্যান অফ দ্য ম্যাচ আছে। শুরু হয়ে গেল ডার্বি। আক্রমণে যাওয়ার চেষ্টা, স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে যাবে ইস্ট বেঙ্গল, আর স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে যাবে মোহনবাগান। একই কথা বলবো। এবং দেবজিৎ যতই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার হোক, প্রথম ম্যাচ সিজনের, সেটা ডার্বি, এটা কিন্তু কিছুটা হলেও প্রেসারে রাখবে। এই মুহূর্তে আক্রমণে ইস্ট বেঙ্গল, বিপজ্জনক পরিস্থিতি, শট না, বাইরে চলে গেল। এক্ষেত্রে ইস্ট বেঙ্গল শুরুতেই কিন্তু একটা আক্রমণ খেলেছিল। পুরোপুরি মিস্টেক ছিল, চেষ্টা করছে নিজেদের ছন্দে ফেরার, বাট বড় ম্যাচের যে একটা আলাদা রকম সাইকোলজিক্যাল প্রেশার থাকে, এখনো পর্যন্ত দুটো টিম সেই জায়গা থেকে বেরোতে পারেনি। তবে ইয়েস, ইস্ট বেঙ্গলের সামান্য হলেও যে বল রোটেশন, সেটা মোহনবাগানের তুলনায় কিছুটা হলেও বেশি। আবার হীরা মণ্ডল বাঁ দিক থেকে চমৎকার আক্রমণে যাচ্ছেন এই হীরা। লং বল, লক্ষ্য তার ডেভিড, কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ, শট নেবেন, নিয়েছেন, কিন্তু আবার ইনডাইরেক্টেড। ব্রিলিয়ান্ট কম্বিনেশন বিটুইন ডেভিড অ্যান্ড পিভি বিষ্ণু। হীরার বলটা যেভাবে একেবারে প্রপার সেন্টার ফরওয়ার্ডের মতো নামিয়ে দিয়েছিল, তারপরে বিষ্ণু নিজের প্রেফার্ড ফুটে এসছে ডান দিক থেকে, কিন্তু অলরেডি থেকে আসা টিএফ এর খেলোয়াড় এই রবি বাহাদুর রানা, বাঁচানো বল, কিন্তু হলে কি হবে, ইস্ট বেঙ্গল ডিফেন্স সজাগ ছিল, বিপদ কিছু ঘটেনি। আবার মোহনবাগান আক্রমণে ফেরার চেষ্টা করছে, তবে ইস্ট বেঙ্গলের চাপ এখনো বেশি আছে। রবি বাহাদুর রানা কিন্তু তার ক্রিয়েটিভ একজন মিডফিল্ডার, তিনি হয়তো শটটি নেবেন। নাসিব রহমান, কেরালার ছেলে, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ থেকে তার উত্তরণ ঘটেছে, আজকে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলছেন এবং গত দুটো ম্যাচেই কিন্তু তিনি মিডফিল্ডে খুব সুনামের সঙ্গে দায়িত্ব সামলেছেন। মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে, শট হয়েছে, হলে কি হবে, বাইরে। আমার মনে হয় যে নাসিব যদি নিত অনেকটা বেটার হতো। পিভি বিষ্ণুর যে কাস্টানা, লিওয়ান কাস্টানা, তার কিন্তু আজকেই অভিষেক এই ডার্বি ম্যাচ। এসে গিয়েছিল, কিন্তু সুযোগ শেষ পর্যন্ত ইন্টারপ্লে আমান থেকে পিভি বিষ্ণু, এবং তারপরে সেটা ছিল গোলপোস্টের উল্টো দিকে, তো লিওনকে হয়তো ছাড়তে পারতো বলটা। রবি বাহাদুর রানা তৈরি হচ্ছেন, সেট পিসে খুব ভালো দক্ষতা আছে এই রবি বাহাদুর রানার। ফাঁসি দিলেন বল পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু দেবজিৎ মজুমদার দ্বিতীয় প্রয়াসে ধরে নিয়েছেন। ডেঞ্জারাস, একবারে কালেকশন হওয়া উচিত ছিল দেবজিতের মতো এক্সপিরিয়েন্স গোলকিপার। আই মিন অ্যাকচুয়ালি যেটা হয়, যেটা বলছিলাম, যে দেবজিৎ মজুমদার হোক, যেই হোক, মরশুমের প্রথম ম্যাচ, একটা জিনিস যেটা আমাকে অবাক করেছে, যে গত দুটো ম্যাচে মোহনবাগানের যে আই মিন নজর কেড়েছিল, আমার মনে হয় টাইসন সিং ডেড বল থেকে 3টে গোল করিয়েছিল। টাইসন আজকে স্কোয়াডে নেই, আমি জানি না ইনজুরি আছে কি না। শিবাজিৎ ইনজুর্ড, সেটা ঠিক, শিবাজিৎ সিং, বাট টাইসন সিংয়ের একদম স্কোয়াডেই না থাকা আমি কিছুটা সারপ্রাইজড। ইনজুরি হলে সেটা কিন্তু আলাদা কথা অবশ্যই। ওখানে ট্যাকল, এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গল, পেনাল্টি বক্সের মধ্যে শট নেবেন, নিয়েছেন, কিন্তু আবার সেই ইনডাইরেক্টেড শট, শটগুলো ঠিক মতো নেওয়া হচ্ছে না, হচ্ছে শটগুলো মারতে গেলে পায়ের যে অ্যাকশনটা থাকা দরকার, সেই অ্যাকশনটা এরা ঠিক মতো জায়গায় রাখছে না। যেটা বলছে কালেকটিভলি যেটা খেলতে হবে, সেটা কিন্তু খেলার সেই নিদর্শন আমরা একটুও পাইনি।
আমার হচ্ছে আমার একটা রাইট আউট যদি দৌড়ায় তাহলে সেন্টার ফরওয়ার্ডের কোথায় যেতে হবে সেগুলো যদি নতুন করে এবার সুযোগ চলে এসেছিল কিন্তু শট চলে গেল বাইরে। যখন সুব্রত ভট্টাচার্য বলছিলেন কালেকটিভ ফুটবলের কথা, একটা আক্রমণ তুলে নিয়ে এসেছিল কিন্তু কাজের কাজ কিছু হলো না। হ্যাঁ, সুতরাং হতে পারে বিক্ষিপ্ত আক্রমণ তো কখনো কখনো হতেই পারে, এগুলো তো বিক্ষিপ্ত আক্রমণ, এটা তো সংগঠিত আক্রমণ নয়। তাকে নিয়ে গেছে খুব অকওয়ার্ড সিচুয়েশন ছিল, যেটা হেড করলে আমার মনে হয় আরো বেশি শিওর হতে পারতো গোল হওয়ার ক্ষেত্রে। লম্বা বল, ইস্ট বেঙ্গলের আক্রমণ, গোল হতে পারে, এবার গোল হতে যাচ্ছে, বলতে বলতেই গোল। পিভি বিষ্ণু এই মুহূর্তে একক বৈশিষ্ট্যে তিনি ভাস্বর হয়ে উঠেছিলেন এবং সঙ্গে সঙ্গে পেনাল্টি বক্সের মধ্যে ছোঁ মেরে গোল করে দিলেন। নিঃসন্দেহে একটা স্ট্রাইকার হলমার্ক, যখনই প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে হবে। বিউটিফুল সেকেন্ড টাচ, ইভেন বেটার, লাভলি ফিনিশ, ট্রিমেন্ডাস। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সুপার লিগ, ভারতবর্ষের ফুটবলে যেটা সব থেকে টপ লিগ এখন, সেখানে রেগুলার খেলেছে গত বছর ইস্ট বেঙ্গলের হয়ে এবং সেই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছে। আর মোহনবাগানের মতো টিমের এগেনস্ট অর্থাৎ ডার্বিতে আমরা রিপ্লেতে দেখতে চাইবো যেভাবে বলটা ট্র্যাপ করেছে, এই যে পেছন দিকে ঘুরে, হোয়াট আ ব্রিলিয়ান্ট ট্র্যাপিং দ্যাট ওয়াজ। ইভেন বেটার সেকেন্ড টাচ, বিউটিফুল কাম কম্পোজড ফিনিশ, অ্যাবসলিউটলি স্টানিং। ফার্স্ট টাচটা যেটা করেছে সেটা ওর উইকার ফুটে, রাইট ফুট, বিউটিফুল। ক্রিকেটে আমরা সবসময় দেখি যে পেছন দিকে দৌড়ে যখন রান করে যে ক্যাচগুলো নেওয়া হয় সেগুলোকে সবসময় ডিফিকাল্ট ক্যাচ বলা হয়। এখানে ইনসাইড দ্য অপোজিশন বক্স, ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট ডেড বল থেকে। এবং একটু আগে বলছিলাম আমি, গত দুটো ম্যাচে মোহনবাগান যে কটা গোল পেয়েছে ডেড বল থেকে, টাইসনের নেওয়া। আবার ইস্ট বেঙ্গলের আক্রমণ, এবার কিন্তু ভয়ঙ্কর একটা আক্রমণ আসছে দ্বিতীয় গোলের সন্ধানে। না, এখানে গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তার মধ্যে শট, এখনো সুযোগ আছে। ইস্ট বেঙ্গল কি গোল পাবে? না। এবার গ্লেন মার্টিন পেনাল্টি বক্সের মধ্যে লং ক্লিয়ারেন্স, গোলের সদ্ব্যবহার হয়নি। দেখুন ঘটনাটা, দারুণভাবে বলটা রেখেছিল জেসিন। ইয়েস, ফার্স্ট টাচ এবং কিছুটা হেড ছিল। ইয়েস, তারপরে রাজার প্রশংসা অবশ্যই করতে হবে। তারপরে ইট ওয়াজ টোটালি কনজাস্টেড এরিয়াস, ডেসপারেট ডিফেন্স। আমান সিকে, এদিকে হীরা মণ্ডল আক্রমণে চমৎকারভাবে বলটা তুলে নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কি পাবেন বলে? না, গোলরক্ষক বেরিয়ে এসছেন। গোলরক্ষকের প্রত্যুৎপন্ন মতিত্বের প্রশংসা করতে হয়। যেভাবে ফার্স্ট টাচটা দিয়ে বিষ্ণু বল তুলে নিয়েছিল, তারপরে ফার্স্ট টাচ এবং লুক অ্যাট হিম, বল অলরেডি কিন্তু ও যখন ম্যানটাকে কভার করছে। সৌরভ এখান থেকে কাজের কাজ করতে পারেননি, ভুল করে ফেলেছিলেন, বিপদ হতে পারে ওখানে, ওখান থেকে গোল হতে পারে এবং অর্থাৎ এই মুহূর্তে জেসিন টিকে গোল করে গেলেন। এটা কিন্তু ডিফেন্ডার সৌরভ ভানুওয়ালার একটা বড় মিস্টেক। অবশ্যই, এবং আমার মনে হয় রাজা বর্মন যেভাবে বলটা ঠেলেছে, সেটা স্পিড কতটা ছিল সেটা একবার রিপ্লে অবশ্যই দেখা যাবে। কিন্তু পুরোপুরি এই যে বলের ওপর দখলের কথা বারবার আলোচনা করছি আমরা, অ্যাকচুয়ালি বাবলুদা বলছিলেন, মনাদা বলছিলেন যে এই দখল, কনফিডেন্স উইথ দ্য বল কিছুটা হলেও মোহনবাগান প্লেয়ারদের খামতি থেকে গেছে। বিল্ড আউট ফ্রম দ্য ব্যাক, সেখানে বল প্লেয়িং ডিফেন্ডারদের বলের ওপর কন্ট্রোল থাকা অবশ্যই দরকার, না হলে বল প্লেয়িং ডিফেন্ডার হওয়া যাবে না। ভেরি ভেরি পুয়ার রিসিভিং এবং বডি শেপ ওয়াজ পুয়ার, নিজের গোলের দিকে ছিল। ক্রেডিট গোস টু আমান সিকে, কনস্ট্যান্টলি বলটাকে ফলো করেছে। লুক অ্যাট হিম, রাজার পায়ে বল, রাজা বল দিল সৌরভকে, ইজি বল রিসিভ করা যায়। ভেরি ভেরি পুয়ার ফার্স্ট টাচ, পুয়ার ফার্স্ট টাচ। ক্রেডিট গোস টু আমান। 8 বছর ধরে এবং তারা আজকে জুনিয়রদের সঙ্গে খেলছে, তাদেরকে তো নেতৃত্ব দিতে হবে, সেই দিকে ব্যর্থ হয়েছে। আবার আমান সিকে গোল হতে পারে। তৃতীয় গোলের সন্ধান পেল না অল্পের জন্য, হীরা মণ্ডল চলে গিয়েছে। লাভলি ক্রস, বিউটিফুল। অনেকক্ষণ পরে একটা ওয়েল মেজার্ড ক্রস দেখলাম, যার হাইট, যার ডেপথ, যার ভেনাম ওয়াজ ইঞ্চ পারফেক্ট। এটা আমার মনে হয় পারতো। ডিফেন্সের অবস্থা দেখে শেষ পর্যন্ত সুমিত রাঠিকে আনা হয়েছে। সুমিত সিজনের শুরু থেকেই ফিট ছিলেন না, যাই হোক আজকে খেলছেন প্রথম, তার অভিজ্ঞতা আছে, আইএসএল খেলার অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে গ্লেন মার্টিন, লম্বা বল, কিন্তু ইস্ট বেঙ্গল খেলোয়াড়রাও তৈরি, 2-0 গোলে এগিয়ে। রবি ওখান থেকে সোয়েল আক্রমণে যাচ্ছে, মোহনবাগান শট, কিন্তু গোলরক্ষক তৈরি ছিলেন। এখানে প্রশংসা করব দেবজিৎ মজুমদারের। গুড কালেকশন। তার সব থেকে বড় কারণ হলো যে সামনে একটা খুব অকওয়ার্ড বাউন্স ছিল, বল কিন্তু হাত থেকে বেরোয়নি। এবং টাইসন, যার কথা বারবার বলছি, মোহনবাগানের একমাত্র ক্রিয়েটিভ প্লেয়ার যদি কেউ হয় দ্যাট ইজ টাইসন। এবং লুক অ্যাট হিম, সামনে একটা ফুটবলার সুমিত, ফরওয়ার্ড বল, দেখা যাক
শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারেন কিনা ওখানে মোহনবাগানের সালাউদ্দিন। অসাধারণ গতি আছে সালাউদ্দিন, না হলো না। আমার মনে হয় অ্যালাউ করা উচিত ছিল, প্রাঞ্জলের এটা অ্যালাউ করা উচিত ছিল। অ্যাটাকার একেবারে গোল স্কোরিং জোন, গোল হওয়ার মতো সিচুয়েশন সেখানে চলে গেছিল এবং ডাবল ইয়েলো রেড কার্ড জার্সি নাম্বার 90 জোসেফ জাস্টিন। এটা কিন্তু একটা এটা একটা থ্রেট ইস্ট বেঙ্গলের জন্য। 10 জন হয়ে গেল, এইবারে মোহনবাগান কিন্তু প্রচুর আক্রমণে আসবে। এমন একটা ট্র্যাজেক্টরিতে বল তুলে ছিল না নাথিং, সুতরাং এটা ডিফেন্ডারের অ্যাডভান্টেজ সবসময়। মাঝখানে বল তুলে দেওয়া মানে স্টপারের ধাক্কা খাওয়া, আর কিছুই না। একেবারে তাই। এক্ষেত্রে দেখা যাক গিরি কি করেন। ব্রজেশ গিরি গোল হতে পারে না, এই সুযোগও সৎ ব্যবহার করতে। এই মুহূর্তে গোল দরকার রাজবাস ফর, কিন্তু হেড করে দিচ্ছেন সার্থক গোল। সার্থকের কথা বলতে পারি যে প্রথম ম্যাচে তেমন ভালো না লাগলেও আজকে কিন্তু যথেষ্ট দৃঢ়প্রতিজ্ঞ। এই মুহূর্তে শট নেবার চেষ্টা, শট কিন্তু ইনডাইরেক্ট। একটাই খেলা উইংকে ওভারলোড করে খুব কুইকলি ক্রস করা, এছাড়া খুব ডিফিকাল্ট গোল পাওয়া। এখান থেকে শট বলতে পারে এবং সোহেল বা ডান দিক থেকে ভাসানো বলে মাথা ছুঁয়ে এই মরশুমে তৃতীয় গোল করে ফেললো সোহেল, আর তার সঙ্গে সঙ্গে ব্যবধান কমলো। শেষ লগ্নে একটা নাটকীয় অবস্থা তৈরি হয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সোহেল ভাট গোল করলেন হেডে, যার ফলে ব্যবধান কমলো, ফলাফল গিয়ে দাঁড়ালো 1-2। সুতরাং শেষ মুহূর্তে মোহনবাগান কি জ্বলে উঠতে পারবে? দেখুন কিভাবে গোলটা হয়েছিল। লাভলি বল, কোনো রকম অফসাইডের প্রশ্ন নেই, এবং যে অ্যাকচুয়ালি টোটালি আনমার্ক ছিল, টোটালি আনমার্ক। সার্থকের মাথার উপর দিয়ে বল, যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে নিয়ে যাবে। বলতে বলতে প্রাঞ্জল ব্যানার্জি তার লম্বা বাঁশিটি বাজিয়ে দিলেন, অর্থাৎ আজকের মতো জবনিকা নেমে এলো সাচি স্পোর্টস নিবেদিত CFL 2024-এ শতবর্ষের ডার্বিতে 2-1 গোলে জিতে গেল ইস্ট বেঙ্গল। মোহনবাগানকে হারিয়ে দিল। দুটি গোল করেছেন PV বিষ্ণু এবং জেসিন টিকে, এবং সোহেল ভাট তিনি একটি গোল পরিশোধ করেছেন, যার ফলে 2-1 গোলে জিতে গেল ইস্ট বেঙ্গল। 3 ম্যাচে 3 পয়েন্ট পেয়ে গেল, জয় হলো, অর্থাৎ 9 পয়েন্ট পেয়ে গেল। নিঃসন্দেহে দৃপ্ত ভঙ্গিতে গিয়ে চলেছে ইস্ট বেঙ্গল। অন্তত আজকের জয়ের সুখকর অনুভূতি নিয়ে তারা ঘরে ফিরবে। সুতরাং একটা সুখের আবহ তৈরি হচ্ছে ইস্ট বেঙ্গল ক্যাম্পে। অবশ্যই বড় ম্যাচে জেতা, ডার্বিতে জেতা, সেটা তো এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।